একদিন আমার নবী মুস্তাফা এক রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এক খেজুরের গাছে দুই বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। আমার নবীজি এক পা দু পা করে গিয়ে ওই বাচ্চা দুটোকে বলছে, তোমাদেরকে খেজুরের গাছে কে বেঁধেছে? বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আমার আব্বা এত গরিব, ঠিক মতো খাবার পেয়ে খেতে পাই না। আমরা দুই ভাই রাস্তা দিয়ে আসছিলাম, দুটো খেজুর পড়েছিল খেজুর গাছের নিচে, আমরা দুই ভাই খেয়েছি। অমনি ইহুদি আমাদেরকে দড়ি দিয়ে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুই চোখের পানি বাবা জড়িয়ে বাবা কান্না করতে 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 বাবা মসজিদে নববীতে গেলেন। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার, আপনাকে কেউ গালিগালাজ করেছে না আপনাকে কেউ মারধর করেছেন? নবী গো, একবার বলে দিন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন, আপনাকে কেউ কিছু বলেছে কিনা? আমার নবী মুস্তাফা বাবা কথা বাবাজি বলেন, আমার ওমর ফারুক বলছে, বলে নবী গো, আপনার জন্য জীবন দিতে রাজি, একবার শুধু নামটা বলে দেন। আমার নবী মুস্তাফা আপনার নাম বলেন দাও। ওমর ফারুক কার নাম বাবা, যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান হাঁটতে পারে না, তারই নাম ওমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম বাবা, তিনি 26 বছর বয়সী নবীজির গর্দান কাটার জন্য গেছিল। আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে যখন তাকিয়েছে, আমার নবী বলছে, আল্লাহ গো, ওমর আসতেছে, ওমরকে আমার বন্ধু বানাতে চাই। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য যখন হাজির হলেন, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পর হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর ফারুক একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারই নাম বাবা ওমর ফারুক। ওমর ফারুক কার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, ইনার নাম হলো ওমর ফারুক। জোরে বলেন। আর আমাদের সমাজে বিচার হয় বাবা মুখ চিনে চিনে। কি গো, আমি হক কথা বলি বাপ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই, বাবা এই যে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা সমস্ত সাহাবীরা করেছেন, তারাও জান্নাতি হয়েছেন। জোরে বলেন। আমরা যদি নবীকে মোহাব্বত করতে পারি তো জান্নাতি না? জান্নাতি না? জি। আজ আমাদের বাবা যে নামাজ পড়ছি, বিচারে বসছি বাবা, যে বিচার রায় দিচ্ছে কি, একজন বড় লোকের ছেলে বাবা অন্যায় করেছে, গরিবের ছেলে অন্যায় করেছে, বিচার ঘুরছে বাবা গরিবের দিকে, বড় দিকে, মানে বড় লোক যারা টাকা পয়সা বলা, হ্যাঁ, তাদের দিকে বিচার ঘুরে না বাবা। আল্লাহর কোরআন তো সেটা বলে না, বড় লোক গরিব ছোট বলে তো আপনার কোনো খত নাই, বিচার একই হবে, বড় লোক বলে কোনো খত নাই। কিন্তু ওমর ফারুক তিনি বিচার করতেন কেমন বাবা, যে মদিনার রাষ্ট্রপতি ছিলেন, যখন কোনো মানুষ অন্যায় করতো ওমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে সঠিক বিচার দিতেন, তার নাম হচ্ছে ওমর ফারুক। জোর হবে না সুবহানাল্লাহ। দেখেন দুজন মহিলা বাবা যে ওমর ফারুকের কাছে এসেছেন, এই এদিকে মন দেন। জি, ওমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একজন মহিলার কাছে বাবা যে কন্যা সন্তান আছে। দুজন মহিলা বলছে, পুত্রটা আমার, মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না। এখন দুজন মহিলা বলছে, বিচারক চলো বিচার করব। বলে কোথায়? তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, তিনার নাম হচ্ছে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন মহিলা ওমর ফারুকের কাছে এসে বলছে, হুজুর আমরা বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর গো, এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার, আমিও বলতেছি আমার, কিন্তু হুজুর গো কন্যা সন্তানটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ বুঝতে চায় না। কিন্তু ওমর ফারুক বলছে, গো বোনেরা তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও, যার পরে তোমাদের স্থান থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো। কফটা
দুজন মহিলাকে দুই ঘরে ঢুকে দিলে, একটা করে হাতে বাটি দিলেন, বলে তুমি এই ঘরে যাও, আর এই মহিলাকে তুমি এই ঘরে যাও, দুজনের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। বাবা জি মুসলমান, দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। এখন উমারে ফারুক কাছে জমা করলেন, বলে হুজুর সহি বিচার চাই। ওগো উমারে ফারুক, আপনি কি কোরআন হাদিস করে বিচার করেন? আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবা যে উমারে ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লার দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না। উমারে ফারুক কোরআন সাত করলেন। কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলাও। আমার আপনার উমারে ফারুক বলছে, গো মহিলা যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার, বলে এই দুধটা হলো পাতলাও, তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ়, তোমার দিকে রাখো। এখন উমারে ফারুক বলতেছে, মহিলা আমি সঠিক বিচার দিতেছি, দেখো যার দুধ হবে পাতলা তার হবে কন্যা, আপনার কিনা কন্যা সন্তান। যার দুধ হবে গাঢ় সে পাবে পুত্র সন্তান। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি যার বাবা কন্যা সন্তান ছিল সে বলতেছে, হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমারে ফারুক কোরআন হাদিস কুলে কুলে সঠিক বিচার করে। এরই নাম হলো বাবা উমারে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক নবীকে বলছে, নবী গো আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছে নাও। আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক করে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো ও গো নবীজি কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। বাবা হযরত জুবাইর বলছে, বলে নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে, গো সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। উসমান গনিকে খবর দাও। উসমান গনিকে খবর দিলেন, টুকটুক টুকটুক করে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবীজি? আমার নবী বলছে, গো উসমান গনি তুমি হচ্ছে আমার জামাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা রাস্তাতে খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলছে, গো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে দেখেন জি, আমরা শুধু টাকা পয়সা জমি জায়গায় চিনলাম, নবীর মোহাব্বত চিনলাম না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন বাপ? একটু হ্যাঁ কিনা বলেন না জি। এখন উসমান গনি তিনি কি করলেন? ইনি কে? নবীজি তিনি হচ্ছে বাবাজি নবী মুস্তাফার জামাই। আমার নবী মুস্তাফার দুই কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনির সাথে, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন। যেরকম সুবহানাল্লাহ। এখন টুকটুক করে উসমান গনি ইহুদির কাছে গেছে, এই ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। উসমান গনি বলতে, বলো খেজুরের গাছের দাম কত টাকা লিবাও? ইহুদি বলতেছে, আমি খেজুরের গাছ বিক্রি করব না। বলে কেন করবে না? বলে করব না। এখন আবার উসমান গনি বলতেছে, এই ইহুদি তোমাকে খেজুরের গাছ
গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না, আবার উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলছে আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। উসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা, 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুরের গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে আরে ও উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে। একটা খেজুর গাছ লাগার কারণে উসমান গনি বলছে আরে ইহুদি যা যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছে উসমান গনি গো, কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা উসমান গনি বলতেছে ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোর হবে না সুবহানাল্লাহ? এখন 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুর গাছ ছিল সব খেজুর গাছ ইহুদিকে দিল একটা খেজুর গাছ কেনার জন্য। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আমরা হলাম করতে কি করতে, আমরা তো এমনি তো বলে যে ভাই মাদ্রাসা পাঁচাটা দেন, তো কেউ নাই। যে উসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে বাবা টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে গো উসমান গনি, আমি জানতাম গো এই কাজ আমার উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরওয়ালেন এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়ে আছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা গো তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না। নবী গো 7 দিন ধরে অরাহারাজি। আমার নবী বলছে উসমান গনি যাও তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। উসমান গনি গেলেন, একজনই খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক জুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মহব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মহব্বত করলে বাবা জান্নাত পাওয়া যাবে। ও বাবা দুনিয়ার নেতার পাগল হয় না, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও না। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? যে উসমান গনি নবীকে এত মহব্বত করতেন, একটা খেজুর গাছের পরিবর্তিতে কি করলো? 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ সব খেজুর দিল। এটাই তো বলে মহব্বত, ভালোবাসা। জোরে বলেন জি, এটাই তো মহব্বত, ভালোবাসা। তাহলে বাবা যে মুসলমান, আজ আপনাদের এই এলাকার ভিতরে মাদ্রাসা চলছে না? চলছে না? ইগো চলছে তো। এলাকাতে একটা মাদ্রাসা থাকলে এটা একটা নসিবের ব্যাপার।
জি, অনেক অনেক মানুষের আবার সহ্য হয় না মাদ্রাসা দেখলে, তালেবে ইলমকে দেখলে সহ্য হয় না। কিন্তু জানেন একজন তলবে ইলম যদি রাস্তাতে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তারা তলবে ইলমের আপনার পায়ের তলাতে পোকা বিছিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর অনেক আন পাবলিক বাবা তলবে ইলমদেরকে কত কি যে বলে রে ভাই, তা আল্লাহ মালিক জানে। যাক, এই এলাকার মানুষ খুব ভালো গো, আলহামদুলিল্লাহ। আমার এই মনে হয় 2বার কি 3বার মধ্যে আপনাদের এলাকায় আসা হলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খুব আপনাদের ভালো লাগলো। আর মাদ্রাসাও দেখতে খুব সুন্দর, আলেম আলামা গুলো আপনার খুব সুন্দর যত্ন করে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন। আলেম আলামা আপনার সুন্দরভাবে তলবে ইলমদেরকে পড়াশোনা যথেষ্ট আপনার করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার বলেন? প্রত্যেক বছর বাবাজি দাস্তারবান্দি হয় না, দাস্তারবান্দি হয়। তো বাবাজি মুসলমান, এটাই তো নবীর মোহাব্বত। কিয়ামত পর্যন্ত মসজিদ চালাবেন। কেন? মসজিদ হচ্ছে নবীর ঘর, আর মসজিদ হলো কি গো? মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো খোদার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসাকে ভালোবাসলে পরে নবীকে ভালোবাসা হবে, ঠিক কিনা বলেন? আর মসজিদকে ভালোবাসলে পরে খোদাকেও ভালোবাসা হবে। মাদ্রাসারও দরকার আছে, প্লাস মসজিদেরও দরকার আছে। মাদ্রাসায় না গেলে শিক্ষা অর্জন করতে পারবেন না, আর শিক্ষা না থাকলে পরে আপনি নামাজও পড়তে পারবেন না। পারবেন? জি, একজন ব্যক্তি বাবা যে নামাজ পড়তে গেছে, বুঝলেন, জুম্মা নামাজ, মানে আপনার এলাকায় নতুন নতুন জামাই, এখন নতুন কাপড় মানে লুঙ্গি দিয়েছে, বুঝলেন, এখন নামাজ পড়তে যাবে। আর ওই এলাকা বাবাজি এলান করা আছে যে জুম্মার নামাজ কেউ যদি কাজা করে বা বাদ দেয় তো তাকে 5000 টাকা জরিমানা, বুঝলেন। এবার নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে বেড়াতে, তো শ্বশুর বলছে, জামাই এখানে আমাদের জুম্মা নামাজ পড়তে হবে, এখানে বসে থাকলে আপনার যাও নামাজটা পড়েছে, নাহলে 5000 টাকা জরিমানা দিতে হবে। এখন জামাই তো কোনদিন নামাজ পড়েনি, বুঝলেন, আপনার খড়খড়ে লুঙ্গি পড়ে চলে এসেছে মসজিদে। এখন বাবা কিছু তো জানে না নিয়ম কানুন, কোন আলেমের কাছে বসে না, কোন শিক্ষা অর্জন করে, কিছু করে না, গিয়ে মসজিদে বাবাজি আপনার ঢুকেছে। ঢোকার পর বেরাদার ইসলাম এখন পেচকার কাতারে দাঁড়িয়েছে, বুঝলেন। এই পেচকার কাতারে যখন দাঁড়ানো, তো একজন ব্যক্তি আপনার নামাজ পড়তে পড়তে যাই, তুমি চিল্লাচ্ছ কিসের লেগে, তোমার নামাজ হবে? তো বোঝাই তুমি তো কথা বলে তোমার নামাজ হবে? এরকম হয় না, হয় না? জি, আমরা নামাজ পড়ছি কেমন বাপ, ইমামের পেছনে নামাজ পড়তে যায়, যাওয়ার পরে বাবাজি একটু মশা যদি লাগে তো ফাটাম করে মেরে দিলেন। হ্যাঁ, আর বেরাদার ইসলাম সাহাবীদের নামাজ কেমন? হযরত আলী নামাজ পড়ছেন, খাইবারের যুদ্ধ চলতেছে, নামাজের টাইম হয়েছে, খাইবারের যুদ্ধ চলতেছে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জাঙ্গে আপনার তীর শোন ঢুকে গেছে। তবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ধ্যান পড়ে আছে, খোদার সঙ্গে ধ্যান পড়ে আছে। এদিকে বেরাদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পা থেকে যখন আপনার তীর শোনটা টেনেছে, তবু হযরত আলী বুঝতে পারে নাই যে আমার পা থেকে তীর শোন বের করলো। আজ আমরা মুসলমান নামাজ পড়তেছি বাবা, সব রকম চিন্তা নামাজের ভিতরে, নাকি গো? হ্যাঁ, 5টা কুটুম বসেছে, তো মনে মনে ভাবছে, আরে হ্যাঁ 4000টা ভরা, মানে 4টা কুটুম এসেছে, এই নামাজের ভিতরে গণনা চলছে, তাহলে আমাদের নামাজ হবে কি করে ভাব? হ্যাঁ, আমরা নামাজ পড়ছি, মাঠে গেছি বেড়াতে, কার বেশ শাখা আপনার বুটের শাক দেখেছি, 2 মুঠ ছেলে এসে বাড়িতে রান্না করে খাচ্ছে। আল্লাহ বলছে, শোনো, অন্য জমির ভিড়ে যদি কেউ যদি শাক মাক চুরি করে লেসা খাও, তোমার 40 দিনে ইবাদত বন্ধ হয়ে যাবে। আমরা মুসলমান কোনটা মানছি গো? রাস্তাতে চলছি, আম দেখেছি, আমকে পাড়ে ভরে এলাম ব্যাগের ভিতরে, আছে না নাই? বাবা তো মুসলমান। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাইলাম বাবা, নবীকে মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি, মরার পরে তোমরাও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের সামনে রমজান মাস আসতেছে বাবা, আচ্ছা বলুন আমাদের রোজা রাখতে হবে কি হবে না বাবা? আর রমজান মাস আসলে কিছু মুরব্বির মানুষের কথা চলে আসে, বলে হুজুর পেটে গ্যাস, পেটে অম্বল, তার জন্য রোজা রাখতে পারি না, বলে আমার সুগার, তার জন্য রোজা রাখতে পারি না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে কেউ যদি বাবা 30টা রোজা রাখে, আমার আল্লাহ বলছে ওই বান্দার শরীরের যাকাত দিয়ে গেল। জোরে বলেন, আমার আল্লাহ বলছে প্রথম রোজা
চালু হয়, দ্বিতীয় রোজা চালু হয়, 3 নম্বর রোজা যখন চালু হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার প্রতি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ বলছে রমজান মাস আসলে পরে বাবা জাহান্নামের গেট বন্ধ করা হয়, বাবাজি জান্নাতের গেট গুলো আপনার খুলে দেওয়া হয়, শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে যদি নেকি করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একটা খতম সূরা ইয়াসিন একবার যদি পড়েন, আমার নবীজি বলেছেন 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এখন থেকে নিয়ত করুন আল্লাহ নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজাও রাখবো। আল্লাহ বলতে চায় ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা নিয়ত করে নিয়েছে এখন থেকে যে রোজা রাখবে, ওই বান্দা যদি মারা যায় আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। একজন আল্লাহ নেক বান্দা ছিলেন, তার নাম হচ্ছে ফরিদ, হযরতে ফরিদ। ইনার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইনার বিবি পর্দা করতেন, ইনার বিবি বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোনো মিথ্যা কথা বলতো না। আরে ফরিদ রোজার 1 মাস আগে থেকে বিবিকে সিঙ্গেল দিতে, ভাই বিবি সামনে রমজান মাস আসছে, রোজা করতে হবে। বলে স্বামী গো আমি তো আগে থেকে নিয়ত করেছি যে পবিত্র রমজান মাস আসলে আমি রোজা করব। জোরে বলো সুবহানাল্লাহ। এ ফরিদ বলছে বিবি তুমি জানো আমার কারাকীর্তি, আমি 1 বছর আগে থেকে নিয়ত করি যে আমি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। বলে কেমন করে? বলে শোনো আমি যে কাজগুলো করি আমার যদি দিনে 500 টাকা ইনকাম হয় তো 100 টাকা আমি রোজা রমজান মাসের জন্য রেখে দিই। রমজান মাসে কোনো কাজ করব না, শুধু আল্লাহর ইবাদত করব আর পবিত্র রমজান মাসে রোজাগুলি রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি হযরত ফরিদ বলতেছে ও বিবি তবে শোনো তোমাকে একটাই কথা বলে দি। বলো স্বামী গো কি কথা বলবেন? বলো গো আমার স্বামী কি কথা বলবেন বলুন। হযরতে ফরিদ বলতেছে বলো গো আমার বিবি আমি আগে থেকে নিয়ত করেছি ও বিবি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বিবি আমার আল্লাহ বলেছে পবিত্র রমজান মাসে কেউ যদি আগে থেকে নিয়ত করে নেয় আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ফরিদের বিবি বাবা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো বাবা। কিন্তু ফরিদের বিবি আপনার কিনা স্বামীর সঙ্গে আপনার খিচখিচ করে আপনার কথা বলতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামীর সাথে ভালোবাসা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও একদিন দুদিন 3 দিন বাবা আপনার চলে যায়। বাবাজি ফরিদের বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর গ্রামের মানুষেরা বলল আল্লাহ গো এত সুন্দর মহিলা, যেই মহিলা পর্দাতে ছিল, যেই মহিলা নামাজ পড়তো, যেই মহিলা রোজা করতো, যেই মহিলা সব রকমের ভালো কাজ করতো, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফরিদ তিনি বাবা 2 চোখের পানি জড়া কান্না করে আল্লাহ গো আমার এত মহব্বতের বিবি, আল্লাহ আমার বিবি আমার সাথে মহব্বত করে নিতে কি হয়েছে? কিন্তু ফরিদ বলছে আল্লাহ গো আমার বিবিকে আমি তো মহব্বত করেছি। বাবা যে মুসলমান ভাইরাও সমস্ত গ্রামের মানুষেরা জানাজার নামাজ আপনার পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর সে মহিলাকে কবরে দাফন করা হলো। দাফন করার পর বাবাজি হযরত ফরিদ এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। যাই নামাজে আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার যাই নামাজে শুয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে বলছো ফরিদ তোমার বিবি নামাজ রোজা হজ যাকাত সব করতো, কিন্তু তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ স্বপ্ন তো বলতেছে কাকে কাকে গো? হযরতে ফরিদ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা। সকাল হলো, চিন্তায় চিন্তিত যে আল্লাহ আমার বিবি নামাজ রোজা পর্দা সবই করতো, আবার জাহান্নামে যাবে কিসের জন্য? একদিন চলে গেল, কিন্তু হযরতে ফরিদ প্রত্যেকদিন আপনার ফজর নামাজের পর বিবির কবরের কাছে যে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে আল্লাহ গো যেই বিবি আমার এত মহব্বতের বিবি
ছিল সেই বিবি আমাকে আজ ছেড়ে চলে গেল। বাবাজি এইরকম কি আপনার ফজর নামাজের পর কবরের কাছে আপনার কান্না করতো, কবরখান জিয়ারত করতো। বাবা একদিন চলে গেল, তৃতীয় রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফরিদ তোমার বিবিকে জাহান্নামে যেতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মানুষজনকে অনেক খাওয়াচ্ছে, অনেক বাবাজি আপনার দোয়া খায়ের করতেছি, তবু বাবা একই স্বপ্ন দেখে যায়, স্বপ্ন দেখে যায়। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ফরিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো আমার বিবি তো কোনো খারাপ কাজ করে না, তাহলে আমার বিবিকে কেন জাহান্নামে দেওয়া হবে? বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফরিদ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলছে ফরিদ তোমার বিবি সবই করত, কিন্তু ফরিদ গো তোমার বিবি অন্তর থেকে তোমাকে মহব্বত করতো না, সব সময় খিচখিচ করে তোমার সঙ্গে ঝগড়া করতো, সব সময় তোমাকে দেখভাল করতে পারতো না। সেই কারণের জন্য তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। তার নামাজও কবুল হয়নি, তার রোজাও কবুল হয়নি, তার পর্দাও কবুল হয়নি, তার হজ যাকাত কিছু আপনার কবুল হয় না। হযরতে ফরিদ সকাল বেলাতে উঠে বলছে আল্লাহ গো আমার বিবি আমার মহব্বত না করার কারণে জাহান্নামে যাবে, আমি স্বামী হয়ে এটা চাই না, আমি স্বামী হয়ে এটা চাই না। বাবা হযরতে ফরিদ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কি এমন কাজ করলে পরে আমার বিবি জান্নাতি হবে? যারা হবে না সুবহানাল্লাহ। হযরত ফরিদ 3 নম্বর রাত্রিতে যখন আরাম করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। জোরে বলো, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, আপনাদেরকে বলে যায় পবিত্র রমজান মাসে কোন রোজাদার মানুষকে যদি 1 গ্লাস যদি পানি পান করান, আমার নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন, পবিত্র রমজান মাস যখন আসলো, আসার পরে বাবাজি 1 রমজান চলে গেল, 2 রমজান চলে গেল, 3 রমজানে 60 জনকে বাবা দাওয়াত করেছে। বলো গো ভাইরা তোমরা সকলে আমার বাড়িতে ইফতার করতে আসবাও, আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে ফরিদ তিনি আপনার কি করেছেন, দাওয়াত করার পর সকলকে ইফতার করার আয়োজন করেছে। বাবা এখন ইফতার করাটা হয়ে গেল, এখন ফরিদ বলতেছে গো আমার ভাইরাও, তবে শোনো গো তোমাদেরকে ইফতার করার একটা হলো নিয়াত, আমার বিবি যে অন্ধকার কবরে চলে গেছে, আমার বিবির জন্য দোয়া করে দাও, আমার বিবি যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলেন। এখন গ্রামের মানুষেরা বলছে এ ফরিদ তোমার বিবি তো ঘরে পর্দা থাকতো, তোমার বিবি তো নামাজ পড়তো, তোমার বিবি তো কোরআন পড়তো, তোমার বিবি তো ভালো কাজ করতো, তবু আমার কাছে এত দোয়া চাইছো কেন? সমস্ত রোজাদার মানুষদের কাছে দোয়া চাইছো কেন? ফরিদ বলছো গো ভাইরা গো আমার বিবি সব করেছে, একটার জন্য জান্নাতে যেতে পারছে না। বলে কিসের কারণে? বলে আমার স্ত্রী আমাকে সব সময়তে মহব্বতের কথা বলতো না, আমার সঙ্গে সব সময় ঝগড়া করতো, আমাকে দিল থেকে ভালোবাসতো না, তারই জন্য ভালোবাসা মহব্বত না করার কারণে, আমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করার কারণে, দুঃখ দেওয়ার কারণে আমার বিবি জান্নাতে যেতে পারছে না, তারই জন্য তোমাদেরকে ইফতার করিয়া আমার বিবিকে জান্নাতি বানাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, সমস্ত রোজাদার মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও, ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যেরকম ভাবে দোয়া করলেন, হযরতে ফরিদ তারাবির নামাজ পড়ার পর বাবাজি তাহাজ্জুদ নামাজে আপনার মাশগুল হয়ে গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আপনার যায় নামাজে ঘুমায়া গেল। আল্লাহ বলছো গো ফরিদ ফরিদ তোমার বিবিকে জান্নাতি বানায়া নিয়েছে।
এটা জড়ো হবে না সুবহানাল্লাহ। জান্নাতি বানায় নিয়েছে, জান্নাতি বানায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলেন হযরতে ফরিদ আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করলে বলে আল্লাহ আমার বিবি জান্নাতি, আমার দিলটা খুশ হয়ে গেল। আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা, নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সবই করো, আগে স্বামীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো মহব্বতের দরকার আছে। ওগো মা, যেটুকু স্বামীর সঙ্গে কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোন যদি স্ত্রীর স্বামীকে দুঃখ দিয়ে যদি কথা বলে দেয় আর ওই স্বামীর চোখ দিয়ে যদি পানি বাড়িয়ে যায়, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে যায়। তাই মায়েদেরকে বলি, ও মা, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মহব্বত রাখলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাণীতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে দেখা যায় বলে বলে হ্যাঁ গো, তোমাকে বিয়ে করে আমি শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আমি কষ্ট থাকলাম। ও মা, এই কথা কখনো ব্যবহার করবেন না। এই মহিলা যে মহিলা গেল, বাবাজি যদি স্বামীকে তিনটা কথা সব সময় যদি বলে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কি গো, বুঝতে পারছেন তো? জি, এই মা খালা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে তিনটা কথা কখনো বলতে যাবেন না। এক নম্বর হচ্ছে বলে, স্বামী গো, আপনাকে বিয়ে করে আমি কোনো শান্তি পেলাম না। এই কথা বলা মাত্র আমার আল্লাহ পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। খবরদার এই কথা কখনো বলবেন না। আর একটা মহিলারা এরকম কথা বলে, তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মহিলা হলে বিয়ে করতে হবে। এ কথা বলে না? বলে কি বলে না? এই কথা যে মহিলা বলবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তিন নম্বর, কোন স্ত্রী যদি স্বামীকে যদি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি এটা করে বেড়াচ্ছেন, সেটা করে বেড়াচ্ছেন, যদি সন্দেহর চোখে যদি দেখে, তো ওই মহিলাকে মরার পর জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন কিছু? আর আমি একটা কথা বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে। কি নাই? কি আছে না নাই? স্ত্রীর সঙ্গে মহব্বত করে না, স্ত্রীকে ভালোবাসে না। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হবে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত নাজিল হবে। জোরে বলেন। আপনার স্বামী যদি মাসে ৫,০০০ টাকা যদি ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মহব্বত হয়, তা আল্লাহ অতি বরকত দিবে। কি দিবে না? এখন দেখুন বেরাদর ইসলাম, আমি প্রত্যেকটা জায়গাতে যাই আর প্রত্যেক জায়গাতে গিয়ে দেখি আলেমদের ইমামদের বেতন কম। কোন জায়গা ৫,০০০, কোন জায়গা ৬,০০০। আমি যখন এই নসিবুর ফুরকানে মাদ্রাসা যখন পড়তাম, একটা মসজিদে থাকতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম, তো তখন বেতন ছিল মাসে ১৫০০ টাকা। আর তালিব ইলমের জামানে ১৫০০ মানে বিশাল ব্যাপার, বুঝলেন? তো এইরকম ভাবে এক বছর থাকলাম ১৫০০ টাকার বেতনে। একদম সভাপতি সাহেবকে বলছি, কেসা সাহেবকে, যে কে সাহেব আর ২-৫০০ টাকা বাড়িয়ে দিলে হয় না? বই খাতা গেলা কিনা হবে। আপনাদের টাকা তো বরকত আছে, অতি হবে, বুঝলেন? আমি আর কিছু বললাম না। ঠিক আছে, সবার দিন একদিন আসবে। কিছুদিন পর ওই সভাপতি সাহেব এসে, যে ইমাম সাহেব জুম্মার দিন ৫০০ টাকা নেন আর জুম্মার নামাজের পর একটু ফাতিহা করবেন। বলছে কেন, কিসের লেগে? বলছে আমার বিটি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা যেন পাস করে আর আমার বিটি যেন চাকরি পায়, আর বিটির চাকরির বেতন যেন মাসে ৪০,০০০ হয়। বুঝেছে? তা আমি বলছি যে আজ তোকে নিয়েছি, হ্যাঁ, রুজির মালিক কে? এটা জোরে বলেন না। আল্লাহ। দুনিয়ার মানুষ নাকি? মানুষ নয়। আল্লাহ বলতেছেন, বান্দারে একটু পরে আপনাদেরকে বলছি যে রুজির মালিক কিভাবে আমাদের কাছে রুজি আছে। আমরা মানুষ আছে খাটলে পরে রুজি আছে না, না খাইতে শুনে আপনার রুজি পাওয়া যায় না। হাজার হাজার টাকার মালিক হয়ে বাবাজি খাবার খেতে পাওয়া যায় না, পাওয়া যায় না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো জুম্মার নামাজ শেষ হলো, আমি দোয়া করতে চাইলাম সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিয়ে যাবে, আল্লাহ পরীক্ষা যেন পাস করে আর তার যেন চাকরি হয় আর আমার মতন যেন বেতন হয়। বুঝলেন? আমার মতন যেন বেতন। দোয়াটা আছে যে মাসে আপনি কি বলেন, একটা কথা বলে কি বলে, কি বলবো? আপনি বলেছেন যে আমাদের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আপনার বিটির টাকাটা আমি বলবো, কত বরকত আছে তাই দেখবো।
নাকি গো? অনেক মানুষ বলে থাকে যে ইমামদের টাকাতে বরকত আছে, বরকত আছে। ভাই, বরকত থাকলেও পরে প্রত্যেকটা আনপাবলিককে দেখার দরকার যে আলেম ওলামাদের সে টাকাতে সংসার চলছে কি চলছে না। কি গো, ঠিক না? জি, একটা মসজিদের ইমাম আপনার সেই গেছিলাম কলকাতার দিকে, তো মাসে 3000 টাকা করে বেতন দেয়। জালসা করতে গিয়ে হাত খান ধরে ঘরের ভিতর বসলাম, তো ঘরের ভিতর ধরে বলছে, হুজুর একটা কথা বলবেন। বলে কি হয়েছে? এবার আমার বাড়িতে 3টে বিটি, 2টে বেটা, একটা বিটিকে পড়াই আপনার মাদ্রাসায় আর 2টে বেটাকে আপনার স্কুলে পড়াই, তো বেটাদের ঠিক মতন আমি বেতন দিতে পারি না মাস্টারদেরকে, একটু বলেন না হুজুর এদেরকে যেন আমার একটু বেতনটা বাড়িয়ে দেয়। বেচাটা কানতে লাগলো হাত ধরে। আমি জালসায় উঠলাম, 1 ঘন্টা ওয়াজ করলাম, কমিটিটা একটু ভালো ছিল, তো বাজে 2-3টা মানুষের কারণে ইমামের বেতন 3000 টাকা পড়েছিল। আমি বললাম যে ভাই, ইমাম সাহেবকে পাশে নিলাম, নেওয়ার পরে বলছে, শুনে ভাই, আচ্ছা বলেন ইমাম সাহেবের হাতে জোর আছে না নাই? কি গো, হাতে জোর আছে না নাই? আচ্ছা, ওই ইমাম সাহেব যদি আপনার বিদেশে যদি রাজমিস্ত্রি খাইতে, তো মাসে কত টাকা ইনকাম করবে? কত করবে একটু বলেন না। জি নাকি হাই আমি 15,000 ধরছি, 15,000 কেন? ইমাম কি কাজ করতে পারবে না? কাজ কেন করে না? একটা আলেম হয়েছে, তাদেরকে দিন ইসলামের শিক্ষা দিবে, তার জন্য বিদেশে যায় না। কি গো, একটা সমাজে যদি মানুষ মারা যায় তাহলে কার প্রয়োজন হয়? হয় না? ইমামের প্রয়োজন হয়, আলেমের প্রয়োজন হয়। কারোর বিয়ে পড়তে হবে বলে আলেম ডেকে নিয়ে, আর আলেম না এলে তোমার বাবার বিয়ে হবে না। কি গো, তাইলে যে আলেমকে সব কাজের জন্য ব্যবহার করছেন, তাইলে ওই আলেমের বেতন কেন কম হবে? এই কথা ওদেরকে বললাম। তখন বাবাজি মুসলমান ভাইরা, একজন ব্যক্তি বাবা তেঁদর আত্মা বুঝে, এই আমরা বেতন কি দিচ্ছি না, আপনাকে বলা দরকার কি? মানে জ্বলে উঠেছে। যখন জ্বলে উঠেছে বলছে, আপনার লোকের মতন, এই আপনাদের মতন লোকের জন্য ইমামের বেতন এই এরকম হয়ে পড়ে আছে। একজন বাবা ইঞ্জিনিয়ারের আপনার তার বেতন দেখেন গা মাসে 80,000 টাকা। এক ট্রেনের ড্রাইভারের দেখেন গা তার বেতন হচ্ছে 1.5 লাখ টাকা মাসে। ইঞ্জিনিয়ারের বেতন দেখেন গা মাসে 1 লাখ টাকা। তাহলে বাবাজি এই আয় দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর যে 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে পড়ে, তার যদি বেতন 5,000 টাকা হয়, তাহলে কি করে হবে? কি আমার কথাকে বুঝতে পারছেন বাবা? আমি হক কথা বলছি বাবা। হ্যাঁ, আমি একদিন ইমাম ছিলাম। ইমামে থাকা কত জ্বালা, সেটা একমাত্র আলেম ওলামাই জানে। জি, তো বাবা মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ইমামদেরকে মহব্বত করবেন। ওই ভাইদেরকে বললাম, সমস্ত ভাইদেরকে বললাম, ভাইরে তোমার যদি মরণ ডাক আসে, তুমি যদি কবরে যাও, এখন প্রত্যেকদিন সকালবেলা ইমাম সাহেবকে তোমার কবরে জিয়ারত করবে। তাইলে বলেন, ইমাম সাহেবের জিয়ারত করার কারণে হয়তো তোমাকে জান্নাতে দেবে, তাইলে ইমামের বেতন 3000 কেন? সমস্ত জালসার শেষ হয়ে গেল, সমস্ত কমিটিদেরকে ডাকলাম। ডাকার পরে বললাম, বলে ভাই, ইমাম সাহেবের কন্তপক্ষে 10,000 টাকা মাতে বেতন করেন। তখন বাবা ইমাম চলে গেলে বলছে, হুজুর আমরা বুঝে গেছি, আমরা সব বুঝে গেছি হুজুর গো, আমরা ইমামের বেতন 10,000 নয়, মাসে 15,000 টাকা বেতন করলে জোরে হবে না? সুবহানাল্লাহ। ইয়ং ছেলেরা আপনার এত খুশি বাবাজি, প্রত্যেকটা ইয়ং ছেলে যারা রাজমিস্ত্রি করে, 30টা রাজমিস্ত্রি আপনার 1,000 টাকা করে দিয়ে বাবাজি 15,000 টাকা মাসিতে 15,000 টাকা ইমাম সাহেবকে দেয়। তাহলে বাবাজি মুসলমান বলুন, ইমামদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মোহাব্বত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? জি, তো বাবাজি মুসলমান শোনা মানিক, আলেম ওলামাদের বেতন বাড়াতে হবে মাদ্রাসা মসজিদের। আলহামদুলিল্লাহ, দেখবেন আলেম ওলামাকে যদি আপনি ভালোবাসেন, তো আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। আপনি যদি একজন আলেমকে 2 টাকা খাওয়ান না, আল্লাহ আপনাকে কোন দিক থেকে টাকা দেবে বুঝতেই পারবেন না আপনি। জি, তো বাবাজি মুসলমান, বাড়িতে বরকত যদি আপনি বাড়তে চান, আলেম ওলামাকে ভালোবাসুন, আলেম ওলামাকে ডেকে এসে বাড়িতে খাওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, একজন আলেম যদি কোনো বাড়িতে প্রবেশ করে, তার সঙ্গে বাবা 40টা ফেরেশতা যায়। যেটা বলে, একজন তালেবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে, 70টা আপনার কিনা ফেরেশতা তার পেছনে পেছনে যায়। যেটা বলে, আসুন বাবা, আমরা সকলে আলেম ওলামাদেরকে মোহাব্বত করব, আলেম ওলামাকে ভালোবাসবো। ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে যে যার সঙ্গে বন্ধুত্ব করেছে, তার সঙ্গে তার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, তো আলেমের সাথে হাসর হবে। একজন মদখোর সঙ্গে যদি আপনার বন্ধুত্ব করে, তো আর মদখোর সঙ্গে হাসর হবে। একজন চুগলখোরের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব রাখে, ওই চুগলখোরের সঙ্গে তার হাসর হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলুন, আলেম ওলামার সঙ্গে থাকুন, কিছু মাসলা মাসাইল শিখুন। এখন অনেকে বাবা যে পাবলিক ছেলে বাবা যে গোসলের ফরজ পর্যন্ত জানে না গো।
কি জানে 12-13 বছর হয়েছে কিনা আব্বা কাছে আব্বা বিয়ে করবো, অমনি ওই সময় তো বলতে গোসল ফরজ বল, যতক্ষণ গোসল ফরজ না হবে ততক্ষণ তোর বিয়ে দিব না। আচ্ছা ও শিখবে না শিখবে না কি গো, শিখবে কি শিখবে না? ইনশাআল্লাহ শিখবে। এখানে কালিয়া চকে বাবা জালসা করে যে একজন ছেলে বলছে ভাই ফজর গোসল জানো, তো কেউ কিছু বলছে না। একটা ছেলে হুজুর জানি, তো বলো তাহলে হুজুর জানে জানে, আরে বলো জানো তো, বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি মনে হচ্ছে বলে তো দিলে রে, এখন ওকে বলছে তাহলে গোসল ফরজ 3টেতে কি কি বলো, হুজুর জানি, বলো না কি কি, হুজুর তেল সাবান গামছা, বলছে কি তেল সাবান গামছা। আমার ভাই বসো বসো, তোমাকে দিতে পারো উজুর ফরজ ধরতে চাইতে তুমি যে কি জেলে এসে ভিড়ে আল্লাহ মালিক জানে, বসো ভাই আর বলতে হবে না তোমাকে, তুমি কত জানো বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তো বাবাদের মুসলমান একটা কথা আপনাদেরকে বলি, আমাদের মেন সমস্যার কথা জানেন, এই যে আমরা গোসলের ফরজ আমরা জানি না। এখন স্বামী স্ত্রীর লজ্জা করলে হবে না বাবা, শিখতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যেটা সহবাস হয়, সহবাস হওয়ার পরে বেরাদার ইসলাম যেটা ফরজ গোসল হয়, অনেকে মহিলা অনেকে ভাইয়েরা জানে না। আর না গোসলের ফরজ যদি 3টা সঠিকভাবে আদায় যদি না করতে পারেন, আপনি নাপাকে থেকে গেলেন। আর আপনি যদি না জানেন আর আপনি যদি নামাজ পড়তে চান তো নামাজ হবে, রোজা করতে গেলে রোজা হবে।